বেনারসের গলিতে খাওয়া দাওয়া এবং বেনারসের মন্দিরে ঢোকার ভিআইপি টিকিট নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। এই যে অফিসটা দেখছেন এটা ঠিক 4 নম্বর গেটে ঢোকার আগে। এখান থেকে যে কোনো সময় ভিআইপি টিকিট পাওয়া যেতে পারে। এরপরেই আসছে কিছু দূর এগোলেই 4 নম্বর গেট। ডান হাতে 4 নম্বর গেট। সকাল সকাল কিন্তু বিশাল লাইন পড়ে যায়, তবে সন্ধ্যের দিকে গেলে কিছুটা ফাঁকা পাওয়া যেতে পারে। 4 নম্বর গেটের ভেতরেও কিন্তু ভিআইপি টিকিটের কাউন্টার রয়েছে, আর জুতো বা মোবাইল রাখার জন্য বাইরে প্রচুর দোকান আছে। তবে আপনি চাইলে সেখানে না রেখে 4 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকেও ভেতরে জুতো বা মোবাইল রাখতে পারেন। এই হলো বিশ্বনাথ মন্দিরে ঢোকার প্রধান ফটক বা 4 নম্বর গেট। আমরা এদিন এই সময় মন্দিরে আর ঢুকিনি, সেদিন সন্ধেবেলাতে মন্দিরে গিয়েছিলাম। আমরা যেদিন গেছিলাম খাবারের গলিতে, অর্থাৎ বেনারসের যেগুলো মাস্ট ইট সেগুলো ট্রাই করতে। 4 নম্বর গেট থেকে সামনে কিছুটা এগোলেই আপনার ডান হাতে পড়বে মণিকর্ণিকা গেট। এই মণিকর্ণিকা দ্বার দিয়ে ঢুকে ডান হাতে এগোলেই হচ্ছে মাওয়া গলি, অর্থাৎ সেখানে পুরোটাই পনির এবং মাওয়া পাওয়া যায়। ওই গলি ধরে সামনের দিকে এগোলে আবার বাঁ হাতে কিছুটা গিয়ে আবার ডান হাতে কিছুটা গিয়ে পাওয়া যাবে কচুরি গলি। এই যে দেখা যাচ্ছে এই দোকানগুলো, ডান হাতে প্রত্যেকটা দোকানে মাওয়া বিক্রি হচ্ছে, মাওয়া বা ক্ষীর বলাই যেতে পারে। এরপর বেশ কিছুক্ষণ এগলি সেগলি করে আমরা এই গলিতে পৌঁছই। এই গলির শেষে গিয়ে কচুরি গলি পাওয়া গেল। প্রতিটি দোকানেই সাত সকাল থেকে কিন্তু ভীষণ ভিড়। আমরা তাই সব বড় বড় দোকানগুলো এড়িয়ে গিয়ে একটি ছোট্ট দোকান থেকে কচুরি খেয়েছিলাম। বড় দোকান হলেও দোকানগুলিতে এতই ভিড় যে রাস্তায় দাঁড়িয়েই সবাইকে খাবার খেতে হচ্ছিল। এই দোকানটা একদম রাস্তার উপরে, ছোট্ট একটি দোকান, কিন্তু এখান থেকে কচুরি, জিলিপি আর ছোট কচুরি বা খাস্তা কচুরি যে চাট সেটাও খেয়েছিলাম। সবই কিন্তু বেশ ভালোই ছিল। এদের ওপরেও বসার দোকান রয়েছে, তবে আমরা রাস্তাতে দাঁড়িয়েই খেয়েছিলাম। এরপর এগলি সেগলি পেরিয়ে আমরা পৌঁছেছিলাম একটা বিশেষ জিনিস খেতে, মালাইও। এটা শীতকালের স্পেশাল খাবার। एक ये मशीन से है कि वो छत पे रख ओस का है? ये थोड़ा बताएंगे कैसे बनता है? दूध ओस में रखाता है और सुबह इसको बोर में उठ के मटा जाता है। वो जो रात को रखे थे वो एक केसर दूध है। डाल के रखा जाता है। तब उसके बाद फिर तैयार होता है। चीनी मिलाते सर्दियों में ही मिलता है। मतलब ऑथेंटिक है तो सर्दी में ही मिलेगा। कहिएगा तो बना देंगे, लेकिन खाने का आनंद सर्दियों में ही है। अच्छा, और ये क्या सारा रात रखा जाता है कि सुबह उसमें? सुबह 3 बजे उठते हैं तो इसको मतना शुरू करते हैं। अच्छा, और छत पे कब तक रहते हैं? छत पर दूध रख के नीचे उतर जाते हैं, जाड़ा में जान नहीं देना। दूध रखने के बाद हम लोग नीचे आ जाते हैं। और ये जो आपने दिया उसका कीमत क्या है? 60 रुपये। 60 रुपीज़। अच्छा ठीक है, चख के देखते हैं। খেতে কিন্তু একেবারেই অন্যরকম লেগেছে। এটা কিন্তু শীতকালেই মেইনলি পাওয়া যায়, তবে আমি বেনারস ঘুরে দেখেছি এটা প্রচুর জায়গাতে পাওয়া যায়। তবে অথেন্টিক খেতে এলে একটু ভালো দোকানে গিয়ে খাওয়াই ভালো। তো এই ছিল মালাইও খেয়ে আমার রিয়াকশন। এরপর কামধেনু মিল্ক অ্যান্ড সুইটস থেকে মালাইও খেয়ে আমরা এগোতে থাকলাম গলি ধরে। গলি ধরে কিছুটা এগোতেই এলো বিখ্যাত সেই কচুরির দোকান রাম ভান্ডার। ঢোকাই মুশকিল যেখানে, ভাগ্যিস আগেই কচুরি আমাদের খাওয়া হয়ে গেছিল।
রাম ভান্ডারকে ডান দিকে রেখে বাঁ দিকে এগোতে থাকলে পড়বে অনেক পান মশলার দোকান এবং মিষ্টির দোকান। পান মশলা এখান থেকে কেনা যেতেই পারে। এই এলাকাটার নাম হলো ঠটেরি বাজার। মিষ্টির দোকানও কিন্তু প্রচুর রয়েছে এবং তাতে বেশ ভালো ভালোই মিষ্টি পাওয়া যায়। মিষ্টিও কিনে খেতেই পারেন। এখান থেকে সোজা এগিয়ে গেলেই আপনি আবার মেন রোডে উঠে যেতে পারবেন। অর্থাৎ যে রাস্তাটা দিয়ে আমরা মণিকর্ণিকা দ্বার দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তাটাই আবার পেয়ে যাব। গাদোলিয়া চকের একদম কাছেই রয়েছে কাশি চাট সেন্টার। যদিও আমি সেখানে ঢুকতে পারিনি, এত ভিড় ছিল। তার পাশেই আছে আনন্দ লস্যি। এখান থেকে কিন্তু লস্যি আর রাবড়ি আপনারা ট্রাই করতেই পারেন। আর ঠিক তার পাশেই আছে একটি পানের দোকান, সেখান থেকে আপনি পান ট্রাই করতে পারেন। সিলভার তবক দেওয়া পানটার দাম 50 টাকা আর গোল্ডেন তবক দেওয়া পানটার দাম 250 টাকা। দোকানের মালিক জানান যে এই গোল্ডেন তবক দেওয়া পানটা নাকি অনন্ত আম্বানির বিয়েতে গিয়েছিল। যাই হোক, আমি সিলভার পানটাই ট্রাই করেছি, খুব ভালো লাগেনি, তবে ট্রাই করা যেতেই পারে। बस वो गोल्डन है इसलिए इतना कीमत चल उसके अंदर माल भी है, वही तो पूछ रहे कि एक्स्ट्रा क्या है। माल भी है उसमें, केसर वेसर सब पूरा मिक्स है। जब आप खाएंगे तब কুবের পান ভান্ডারের মালিকের মুখেই শুনে নিলেন কী কারণে পানের দাম বেশি। আজ বেনারসের পান দিয়েই মিনি ব্লগ শেষ করছি। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। টাটা।